হুকামারা দ্বারা গরুটা স্টক করবে। কি করবে? স্টক করবে, স্টক করে মারা যাবে। তখন আপনার জবাই হবে না, কোরবানিও হবে না। এই জন্য জবাইয়ের সময় এই গরুগুলা করা যাবে না। আর জবাই যে কোরবানি দেবে সে দেওয়া উত্তম। যদি নিয়ম কানুন জানে সে দিবে, যদি না জানে তাহলে যে জানে তাকে দিয়ে কোরবানি দিবে। কোরবানি দেওয়ার আগে এই দোয়া পড়তে হবে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই দোয়া পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে জবাই দিবে। এই গরু জবাই দেওয়ার ক্ষেত্রে অনেকে গরু মরার আগেই তার চামড়া ছিঁড়ানো শুরু করে দেয়। এটা করা যাবে না। এবং এক পশুর সামনে আরেক পশুকে জবাই দেওয়া যাবে না। অনেকে আবার জিজ্ঞাসা করে জানতে চায় যে কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, নফল কোরবানি দেওয়া যাবে কিনা, মান্নতের কোরবানি দেওয়া যাবে কিনা। সব দেওয়া যাবে। আপনি একটা গরু কিনেছেন, একটা গরু কিনে এটা দিয়ে আপনি আকিকাও দিতে পারবেন, একটা আকিকাও দিতে পারবেন, মৃত ব্যক্তির নামও দিতে পারবেন এবং মান্নতের কোরবানিও দিতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার যত যেই গরু কিনেছেন এই গরুর পেটে বাচ্চা হয়ে যায়। জবাই করার পরে এই গরুর পেটে কি পাওয়া যায়? বাচ্চা পাওয়া যায়। তাহলে এরকম যদি হয় তাহলে এটার দ্বারা কোরবানি হবে কিনা? গরুর পেটে যদি বাচ্চা পাওয়া যায় তাহলে কোরবানি হবে, কোরবানি হবে এবং এটার গোশতও খাওয়া যাবে এবং যে বাচ্চা হয়েছে এটাকেও জবাই করে খাওয়া যাবে। যে বাচ্চা হয়েছে এটাকেও জবাই করে খাওয়া যাবে, কোনো কি নাই, সমস্যা নেই। এর জন্য আমরা এগুলাকে লক্ষ্য করব। এবং সর্বশেষ কথা হলো, আমাদের যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করবো প্রত্যেকে। আমাদের এই কোরবানির যে নিসাব, এই নিসাব হলো এই বর্তমান সময়ে, এই সময়ে আজকের দিনে 52.5 তোলা রূপার মূল্য হলো 1,78,500 টাকা। কত টাকা? 1,78,500 টাকা। জিলহজ মাসের 10, 11, 12, 13 এই 4 দিনের ভিতরে যদি কোনো ব্যক্তির কাছে তার প্রয়োজনীয় জিনিস ছাড়া 1,78,500 টাকা থাকে, 1,78,500 টাকা থাকে এরকম না, 1,78,500 টাকার সম্পদ থাকে, 1,78,000 কি থাকে? সম্পদ থাকে, তার উপর কোরবানি দেওয়া ওয়াজিব। অনেকে বলবেন যে হুজুর আমার কাছে টাকা নেই, আমার কাছে জমি আছে, ওটা আছে, এটা আছে, কিছু টাকা আছে, কিছু স্বর্ণ আছে, এগুলো সবগুলো মিলে যদি আপনার 1,78,500 হয় তাহলে আপনার উপর কোরবানি কি ওয়াজিব। এবং এক ফ্যামিলিতে যদি 4 জন 5 জন সবাই যদি 1,78,500 টাকার সম্পত্তি তার কাছে থেকে থাকে তাহলে প্রত্যেকের উপর কোরবানি করা ওয়াজিব। প্রত্যেকের উপর কোরবানি করা কি ওয়াজিব, প্রত্যেকে কোরবানি করতে হবে। এবং দেখা গেল এক ঘরে একজনের 3 জন ছেলে আছে, ছেলে 3 জন এসব পরিমাণ মালের মালিক হয়েছে, কিন্তু ছেলেরা কোরবানি দেয় না, বাপই কোরবানি দেয়। তাহলে বাবার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু ছেলেদের পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। বাবা যদি মনে করে যে ছেলেদের পক্ষ থেকে আমি কোরবানি দিয়ে দিই, তাহলে বাবা ছেলেদেরকে যে কোরবানির টাকা, এই কোরবানির টাকা মালিক বানিয়ে দিতে হবে। মালিক যদি বানিয়ে দেয় তাহলে কোরবানি আদায় হয়ে যাবে। একজনে একটা কিছুদিন আগে একটা মশলা জিজ্ঞাসা করছে, আপনাদের কাছে এটা শেয়ার করি, হতে পারে আপনাদের একটা কাজে লাগতে পারে। একজন প্রশ্ন করছে যে 5 জন শরীক 50,000 টাকা করে কোরবানি দিবে। এখন এই 5 জন শরীকের ভিতরে একজনে একটু দুর্বল, সে চিন্তা করলো যেহেতু আমার ভাগে 50,000 টাকা, তাহলে আমার সাথে 5 জনের বাইরে একজন আমি নেই, একজন নিয়ে 25,000 টাকা করে কোরবানি দেই। এই ক্ষেত্রে নিয়ম হলো যদি এমন করতে চায় তাহলে এই 2 জনে মিল্লা এক
দুজনে মিলে একজনকে মালিক বানাতে হবে। যাকে মালিক বানাবে তার পক্ষ থেকে কোরবানি ওয়াজিব, কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু যে মালিক হবে না তার উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে তার পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। এবং এই নিয়ম যদি থাকে যে কোরবানি আমরা 25,000 করে দিলাম, আপনি আমাকে অর্ধেক বস্তু দিতে হবে, এরকম যদি শর্ত থাকে তাহলে বাকি যে 5 জনের 4 জনের একজনের কোরবানি হবে না। কারণ একজনের উদ্দেশ্য এখানে গোস্ত খাওয়া, একজনের উদ্দেশ্য যদি গোস্ত খাওয়া হয় তাহলে কারো কোরবানি হবে না। এই জন্য শরীর দেওয়ার ব্যাপারে খুব চিন্তা ভাবনা করে শরীরটা নিতে হবে। শরীরটাকে গোস্ত খাওয়ার উদ্দেশ্য নাকি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্য? আমি যাদেরকে শরীর নিব সে কি হালাল পথে কামাই করে না হারাম পথে কামাই করে? আপনি একজনকে শরীর নিলেন, সে সুদের ব্যবসা করে, সে ঘুষ খায়, সে সুদের টাকা ঘুষের টাকা কোরবানির ভিতরে ঢুকায়, সে অবৈধ টাকা কোরবানির ভিতরে ঢুকায়। তাহলে আপনি তো ওই শরীরকে নিলেন, ওই শরীর নেওয়ার দ্বারা আপনার বাকি যে 4 জন আছেন ওই 4 জনের কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য শরীর নেওয়ার ব্যাপারে খুব চিন্তা ভাবনা করে শরীর নিতে হবে। যে সমস্ত কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমাদের ঈদগাহের দাঁড়াই দেওয়া হয়ে গেছে। কোরবানির ঈদের নামাজ ইনশাআল্লাহ আমরা ঈদগাহে পড়ব। অনেকে নাম লিখিয়েছেন ঈদগাহে দান করার জন্য।